नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येकके स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। आबारो एकटी नतून नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे राज्येर एकटी डीएम अफिसेर पक्ष थेके एई नियोग विज्ञप्तिटी प्रकाश करा हयेछे। गुरुत्वपूर्ण पोस्टे रिक्रुटमेंट करा हच्छे। एखाने आपनादेर अफलाइने आवेदन करते हबे। तो कोन पोस्टे रिक्रुटमेंट करा हच्छे एबं कोन डीएम अफिसे रिक्रुटमेंटटी करा हबे, किभाबे आवेदन करते हबे, बयस, वेतन, शिक्षागत योग्यता এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, বীরভূম থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, বীরভূম ট্রেজারি 2, মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান DOEAC, এই কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবেন। হায়ার কোয়ালিফিকেশান ABC লেভেল অর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার और IT BCA BTech BSc অনার্স এই ধরনের যোগ্যতাতেও আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদনের ফরম্যাটটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা www.birbhum.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু 23/7/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এখানে লাস্ট ডেট রয়েছে 12/8/2024 বিকাল 4টে পর্যন্ত অফিস টাইমে কিন্তু আপনারা এখানে জমা করতে পারবেন। তো আসুন আরও ডিটেলস আমরা দেখে নিই। এখানে যে পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। 1/7/2024 থেকে হিসাব করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ করলে। আর কম্পিউটার, যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কম্পিউটার কোয়ালিফিকেশান অবশ্যই প্রয়োজন। অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম DOEAC, এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এছাড়া অন্য অন্য যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার আর IT BCA BTech BSc অনার্স এই যোগ্যতাতেও আবেদনের সুযোগ রয়েছে। আর আমরা যদি এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকে কোনো গভর্নমেন্ট সেক্টর, তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে বলা রয়েছে, এই অংশটি আপনারা ভালো করে দেখে নেবেন। এক্ষেত্রে কনসোলিডেট রিমুনারেশন কিন্তু 16,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট বা এনহান্সমেন্ট রয়েছে 600 টাকা আপ টু 5 ইয়ার ফিক্স ফর জিও নম্বর অনুযায়ী কিন্তু আপনারা এখানে বার্ষিক একটি বেতন বৃদ্ধি এর সঙ্গে যোগ হবে। তো এখানে আপনাদের যে যে ডকুমেন্টস বা রোল ও ফাংশন রয়েছে, এক্ষেত্রে কী কী কাজ করতে হবে এখানে আপনাদের বলা হয়েছে যে ট্রেজারি ইন বীরভূম ডিস্ট্রিক্ট, বিল রিসিভিং, স্ক্রোল এন্ট্রি, চেক ডেলিভারি এবং রিটার্ন মেমো জেনারেশন এবং কম্পিলেশন ওয়ার্ক, PPO এন্ট্রি, অ্যাডভাইস এন্ট্রি এই ধরনের কাজ কিন্তু করতে হবে। এছাড়া যেহেতু ডেটা এন্ট্রি আদার্স ওয়ার্ক কিন্তু করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন। এটি সরাসরি ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যা যা তথ্য দেওয়া আছে অবশ্যই এখানে কিন্তু আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং ভ্যালিড মোবাইল নম্বর, ইমেল ID এগুলো দেবেন এবং সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে একটি এনভেলপে ভরে সিল বন্ধ খাম অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই এইটা টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম এখানে কিন্তু জমা দিতে হবে ওয়ার্কিং ডেতে। এবং এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে 12/8/2024। সুতরাং এই ধরনের পোস্টে যাদের আবেদন করার ইচ্ছা রয়েছে, কোয়ালিফিকেশান ম্যাচিং করছে, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকে ছোট ভিডিওটির মাধ্যমে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।